আমি 16 মে খুলনার তারুণ্যের জনসভা সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার শ্রদ্ধেয় সভাপতি গাজীপুর উপজেলা যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি মাটিবাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক শমা রেজাউল করিম, আজকের এই সেমিনারের প্রধান অতিথি পিরোজপুর জেলা যুবদলের বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক তুখোর ছাত্র নেতা কামরুজ্জামান তুষার, উপস্থিত আছেন পিরোজপুর জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সাবেক তুখোর ছাত্র নেতা যুব সমাজের রত্ন ইমদাদুল হক মাসুদ, উপস্থিত আছেন পিরোজপুর জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক যুব নেতা রিয়াজ সরদার, উপস্থিত আছেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পিরোজপুর জেলা যুবদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তানজিদ রশিদ শাওন সহ পিরোজপুর জেলা থেকে আগত সকল যুব নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের পরিচালক নাজিরপুর উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান খান রিপন ভাই, উপস্থিত আছেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সোনালী ফসল ছাত্র নেতা হাফিজুর রহমান হাফিজ ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং নাজিরপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন গত 5ই আগস্ট দেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হওয়ার পরে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করে রাজপথে নেমে এসেছিল। সেই রাজপথে নেমে আসার পর থেকে বাংলাদেশের মানুষ, তরুণ সমাজ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের নামে নতুন একটি রাজনৈতিক সংস্কারের একটি জোরালো দাবি উত্থাপন করেছে। সেই দাবি তরুণ সমাজের দাবির সাথে তাল মিলাতে গিয়ে অন্য পাশাপাশি প্রতিযোগী রাজনৈতিক সংগঠনগুলো মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তাদের কাজের প্রতিযোগিতার সাথে যাতে বিএনপি পিছিয়ে না পড়ে তার জন্য তারুণ্যের অহংকার আমার নেতা জননেতা জনাব তারেক রহমান একটি নতুন কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। তরুণের প্রথম ভোট ধানের শীষে হোক। আপনারা জানেন আমাদের মূল ভোটারের প্রায় 16 থেকে 17% তরুণ ভোটার। এই তরুণ ভোটারদের টানতে হলে বুদ্ধিদীপ্ত রাজনীতি দরকার, তরুণ ভোটারদের টানতে হলে সজ্জন রাজনীতি দরকার, তরুণ ভোটারদের টানতে হলে নতুন কর্ম পরিকল্পনা দরকার, তরুণ ভোটারদের টানতে হলে ইমেজের দরকার, তরুণ ভোটারদের সামনে টানতে হলে ভীষণ দরকার। আগামীর রাষ্ট্রনায়ক, আগামীতে রাষ্ট্র
যাওয়ার লক্ষ্যে আমার নেতা তারেক রহমান গ্রামে গ্রামে এই তরুণদের নতুন একটি কর্ম পরিকল্পনা তৈরি করে নতুন একটি বাংলাদেশে তাদের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে নতুন একটি চিন্তা চেতনা এবং আগামী তারকাদের নিয়ে একটি রাজনৈতিক দলের গতানুগতিক রাজনীতিকে পরিবর্তন করে নতুন কিছু উপহার দিতে তিনি চাচ্ছেন। আপনারা খেয়াল করে দেখবেন প্রতিনিয়ত তিনি নতুন নতুন ভিশন আমাদের সামনে নিয়ে আসে। এই উপমহাদেশে যে গতানুগতিক রাজনৈতিক ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে সেই গতানুগতিক রাজনীতির বাইরে গিয়েও আমাদের রাজনীতি করতে হবে। মনে রাখবেন তারেক রহমানকে আমরা তারুণ্যের প্রতীক বলে সম্বোধন করে থাকি। এই তারুণ্যের প্রতীক তারেক রহমান যদি তরুণদের নতুন কর্ম পরিকল্পনা দিয়ে আগামীর বাংলাদেশে তরুণদের হাতে নিরাপদ না রাখতে পারেন তাহলে আমরা এই আওয়ামী লীগের মতো ব্যর্থতায় পর্যবেসিত হব। আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতার কারণে তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আপনারা জানেন গত 3 থেকে 4 দিন ঢাকার রাজপথে সাধারণ ছাত্র জনতা নেমে এসে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যে উত্তাল বিক্ষোভ করেছে তাই ধারাবাহিকতায় গত রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এটা তাদেরই পাপের প্রতিদান, এটা তাদেরই রাজনৈতিক কর্ম পরিকল্পনার প্রতিদান। আওয়ামী লীগ এই দেশের একটি প্রাচীনতম রাজনৈতিক দল হওয়ার পরও আজকে দেশের গণমানুষ আজকে দেশের সাধারণ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জোরালো দাবি তুলছে। এর কারণ তাদের রাজনৈতিক অতীত রাজনৈতিক কর্মকাণ্ড। আমাদের আগামী রাজনৈতিক কর্মকাণ্ড কি হবে, তরুণরা কেমন রাজনীতি পছন্দ করেন, এই লক্ষ্যে তারেক রহমান তরুণদের বক্তব্য এবং তরুণদের কাছ থেকে বারবার মতামত নিচ্ছেন। এর জন্য এই তারুণের সেমিনার, তারুণের সমাবেশ। সংগ্রামী উপস্থিতি, নেতৃবৃন্দ আগামী 16 মে খুলনায় যে সেমিনার, খুলনায় যে তারুণের অধিকার শীর্ষক বাস্তবায়ন সভা, এই সভায় আমরা নাজিরপুর উপজেলা যুবদল থেকে ঐক্যবদ্ধভাবে এক ইউনিটে একটি ব্যানারে উপজেলা যুবদলের সভাপতি সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা কোথা থেকে কিভাবে বাস নিয়ে যাব। বাসই মনে হয় সড়ক যোগাযোগ ব্যবস্থায় খুলনায় যাওয়ার আমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট হবে। আমরা বাস নিয়ে যাব, ইউনিয়নে আমাদের বাস দেওয়া সম্ভব কিনা, দুপুরে খাবার পানির ব্যবস্থা আছে কিনা, যেহেতু পর্যাপ্ত গরম, এইসব বিষয়গুলো কিন্তু আলোচনায়